একটি হত্যাকারী মধ্যরাতে পুলিশ স্টেশনে ঢুকে হঠাৎ এক পুলিশ অফিসারের মাথায় গুলি করে দেয়। মাথায় গুলি লাগার পরও ওই পুলিশ অফিসারটি সাথে সাথে মারা যান না এবং কাঁপতে কাঁপতে অ্যালার্ম বাটন চাপার চেষ্টা করেন, কিন্তু সফল হতে পারেন না। তখনই বাইরে যাওয়া দুই পুলিশ অফিসার ফিরে আসেন। হত্যাকারী সাথে সাথে নিজেকে খাবার ডেলিভারি ম্যান হিসেবে পরিচয় দেয় এবং নিচে পড়ে থাকা পুলিশ অফিসারের দিকে ইশারা করে বলে যে সে অজ্ঞান হয়ে গেছে। যেমনই দুই পুলিশ অফিসার তাকে তুলতে আসেন, হত্যাকারী হঠাৎ হামলা করে বসে এবং কিছুক্ষণের মধ্যেই 3 পুলিশ অফিসার মারা যান। গুলির শব্দ শুনে থানার ওসি বাইরে আসেন। তখন হত্যাকারী আবার নাটক শুরু করে এবং নিজেকে খাবার ডেলিভারি ম্যান পরিচয় দিয়ে ধীরে ধীরে বেলুনের পেছনে চলে যায়। এরপর সে অসিকেও গুলি করে মেরে ফেলে। এখন পুরো পুলিশ স্টেশনে মাত্র এক মহিলা অফিসার বেঁচে আছেন। তার ছোট্ট বন্দুক হত্যাকারীর সামনে কিছুই না, তাই তিনি পেছনের দিকে থাকা লকআপের দিকে দৌড়ান, যেখানে মোটা দরজা আর শক্তিশালী দেয়াল ছিল। হত্যাকারী গুলি চালাতে চালাতে সেখানে পৌঁছে যায়। মহিলা অফিসার ভেতরে তো ঢুকে যান, কিন্তু একটি গুলি তার কোমরে লেগে যায়। বাইরে দাঁড়িয়ে হত্যাকারী দরজা ভাঙার জন্য অনেক গুলি চালায়, কিন্তু গুলিগুলো ফেরত আসতে শুরু করলে সে থেমে যায় এবং কিছু সময়ের জন্য লকআপটি সুরক্ষিত হয়ে যায়। আহত মহিলা অফিসার সাহায্যের জন্য ওয়্যারলেসে কথা বলেন, কিন্তু কেউ উত্তর দেয় না। তখনই সেখানে থাকা অন্য এক পুলিশ অফিসার উঠে বলেন যে হত্যাকারী চলে গেছে এবং দরজা খুলে দিতে বলেন, কিন্তু বুদ্ধিমান মহিলা অফিসার দরজা খোলেন না, কারণ তিনি জানেন হত্যাকারী কাজ অসম্পূর্ণ রেখে যাবে না। তিনি তাকে কিছু প্রশ্ন করেন, যার উত্তর ভুল আসায় তিনি বুঝে যান যে ওই ব্যক্তিটি হত্যাকারীর লোক। সত্যি সামনে আসায় ওই পুলিশ অফিসারটি রেগে যান। হত্যাকারী দরজা ভাঙার জন্য নকশা দেখে একটি দুর্বল দেয়াল খুঁজে বের করে এবং হাতুড়ি দিয়ে দেয়াল ভাঙতে শুরু করে। দেয়াল ভাঙার আওয়াজ শুনে আহত মহিলা অফিসার বুঝতে পারেন যে দেয়াল ভেঙে গেলে সবকিছু শেষ হয়ে যাবে। তাই বাধ্য হয়ে তিনি লক আপে বন্দী এক বড় অপরাধীকে বের করে দেন এবং নিজের বন্দুকটি তাকে দিয়ে দেন, কারণ এখন তাদের দুজনের শত্রু এক। এরপর কি হলো তা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে পার্ট 2 লিখুন।